নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবারও এক নতুন রেসিপি নিয়ে। কোয়াশ দিয়ে এক ইউনিক রেসিপি। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। রুটি, পরোটা, পুরির সঙ্গে বা ভাতের সঙ্গে খুবই দারুণ হয় খেতে। এটা নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখো, একদম দুর্দান্ত লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। তো এখন আমি ভিডিওটা শুরু করব বক বক না করে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমি দুটো কোয়াশ নিয়েছি। কোয়াশটাকে আমি প্রথমে ছুলে টুকরো করে নিব। তো চলে আসছি, আমি কোয়াশটাকে ছুলে এইভাবে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি কোয়াশটাকে কুড়িয়ে নিব। তো এইভাবে আমি কোয়াশটাকে কুড়িয়ে নিব প্রথমে। তো আমি কুড়িয়ে নিয়েছি পুরোটা, দেখো। আর এখানে আমার এই রেসিপির জন্য আমার লাগছে 3টে পাঁপড়। তো পাঁপড়গুলো আমি টুকরো করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একে একে পাঁপড়গুলো প্রথমে ভেজে নেব। তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাইডে দেখা বেল বাটন আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ওইখানে পৌঁছে যায় নোটিফিকেশন। তো পাঁপড়গুলো আমি সবগুলো এইভাবে ভেজে নেব। ইউনিক একটা রেসিপি এই কোয়াশের একটা নিত্য নতুন রেসিপি। তো নিরামিষ দিনে এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো হয় খেতে। ভেজে তুলে রেখেছি। আর এখানে আমি ওই পাঁপড়ের তেলেতে একটু তেল অ্যাড করে দিব। দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। জিরেটা একটু ভাজা হলে আমি এখন দিয়ে দিব কোয়াশটা। একটু চিপে চিপে জলটা ঝরিয়ে দিয়ে দিব। পরিমাণ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব 1 চামচ ছোটো, 3 চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব একটু আদা গ্রেট করে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো নাড়িয়ে চেড়ে নিব একটু ভাজা ভাজা করে। তো নাড়াচাড়া দিয়ে দিব, একটু ভাজা ভাজা হয়ে গেছে। তাই এখানে আমার পাঁপড়গুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দেব। তো পাঁপড়গুলো দিয়ে দিব এখন। তো সসের সাথে ভালোভাবে আমি পাঁপড়টাকে মিক্স করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর ছোট্ট একটা লাইক করে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে।
নিরামিষ যে কোনো তরকারিতে একটু চিনি পড়লে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে বেড়ে যায়। তো আমি একটু এখানে চিনি অ্যাড করে দিব। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো চিনিটাকে। পাঁপড়ের ঘন্টটা হয়ে গেছে, দিয়ে দিব একটু গরম মশলা, ছোটো চামচের আধা চামচ ঘি। তো ঘিয়ের সেন্টে এই ঘন্টটা আরও স্বাদ বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো পাঁপড় দিয়ে আমার কোয়াশ ঘন্টটা রেডি। এখন আমি নামিয়ে নিব। দেখো কতটা সুন্দর হয়েছে।